কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। ইয়েস, তোমাদের জন্য গুড নিউজ। কেন গুড নিউজ? তোমরা যে জিআরবিটি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা টেটের জন্য অপেক্ষা করে আছো, সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগস্ট মাস থেকেই তোমাদের সেই অফারগুলো ছাড়া হবে। ডিটেলসে কি বলা হয়েছে, কোনটার পরে কোনটা ছাড়া হবে, কোনটা আগে ছাড়া হবে, ট্যাটই বা কবে হচ্ছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ডিটেলস তুলে ধরবো। তার আগে তোমাদেরকে আমি একটি কথা জিজ্ঞেস করি, তোমরা বলো তো দেখি, আমরা শুরু থেকেই এই কথাটা বলে আসছি কি না যে তোমাদের জিআরবিটি গ্রুপ ডি বলো, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, যে তোমাদের পূজার আগ মুহূর্তে তোমাদের জয়েনিংটা কমপ্লিট করে নেবে, সরকার কমপ্লিট করে নেবে। শুরু থেকে আমি একটি কথা বলে আসছি, যেটুকু আমার কাছে রাইট ইনফরমেশান, সঠিক ইনফরমেশান রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি। তোমরা চোখ বন্ধ করে আমাদের ইনফরমেশান, আমাদের সব কিছু তোমরা বিশ্বাস করো। আমি প্রমিস করছি তোমাদের এই বিশ্বাস, মানে আমি যতদিন পর্যন্ত পারি তোমাদের এই বিশ্বাসটা আমি রাখতে চেষ্টা করব। তার জন্য আমি যেটুক মানে আমার খাটতে হয় আমি খাটবো। গত দুদিন আগেও আমি তোমাদেরকে ক্লিয়ার বলে দিয়েছি, স্পেশাল এক্সিকিউটিভ বলো, জিআরবিটি গ্রুপ ডি বলো, দুর্গাপূজার আগেই তোমাদের জয়েনিংটা সম্পন্ন হবে। কেন? আমাদের কাছে সঠিক ইনফরমেশান রয়েছে, যেটুকু আমি জানছি। দুটি টিম দুটি মন্তব্য করছে সরকারের তরফ থেকে, সেটাও তোমাদের সঙ্গে টোটালি আমি ডিসকাস করেছি। অনেকে হয়তো বা এটা আমার মানে ডিসকাসটা বা আমার যে ইনফরমেশানটা অনেকের পছন্দ হয়নি, হতেই পারে, দ্বিমত থাকতেই পারে, কিন্তু যেটা সঠিক, দেখো আমি রিয়েলি একটা কথা বলবো, হনেস্টলি আমি একটা কথা বলি, ভিউ পাওয়ার জন্য মানে আমি আলতু ফালতু ইনফরমেশান সবার মন নিয়ে আমি খেলতে রাজি না। কেন রাজি না? আমি বিশ্বাস করি যে উপরে একজন আছে, যদি আমি তোমাদের মন নিয়ে, তোমরা কী সিচুয়েশান আছো আমি বুঝতে পারি, ফিলিং করতে পারি, মন নিয়ে খেলি, তাহলে এটা আমার ভালো হবে না, খারাপই হবে। ঠিক আছে? ওই জিনিসটা আমি বিশ্বাস করি, সেই জন্য সঠিক ইনফরমেশান সবসময় তোমাদেরকে দিতে চেষ্টা করি। এখন পর্যন্ত যে ইনফরমেশান রয়েছে, আগস্ট থেকে তোমাদের অফার ছাড়া শুরু হবে এখানে বলেছে। ডিটেলসে কি বলেছে বা আমি কতটুকু জানি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে নিউজটা আমি গতকালকেই পেয়েছি, গতকালকেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার ছিল, বাট কোনো তথ্য নেই বলে আমি ইনফরমেশানটা শেয়ার করিনি। ভাগ্যিস আজকের প্রতিবাদী কলম, যেটা ত্রিপুরার একটি আমার মানা হওয়া মানে নিউজ পেপার, আমরা বিশ্বাস করি, ওই নিউজ পেপারে উঠে এসেছে, সুতরাং তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো, এখানে বলা হয়েছে যে জিআরবিটি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, টেট নিয়ে স্পেশালি কথা বলা হয়েছে। তাছাড়া অন্যান্য জবগুলোর উপরেও কথা বলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং সরকারি যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, একদম রাইট ইনফরমেশান তোমরা চোখ বন্ধ করে কর্মবার্তার উপরে বিশ্বাস করতে পারো। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, টিটিএডিসি সাবজোনাল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন্ড, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি সিএসএল, এমটিএস, আরপিএফ কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, নবোদয় বিদ্যালয় সমিতি, তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট সিলেবাস, কমপ্লিট নোটস রয়েছে। বিশ্বাস করো, আমরা নোটের কোয়ালিটি সবসময় মেনটেন করার চেষ্টাই করে থাকি। যেটুক আমার দ্বারা হয়, আমাদের দ্বারা যেটুক হয়, আমি বেটার থেকে বেটার দিতে চেষ্টা করি। তোমরা দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারগুলোতে কর্মবার্তার নোট যে সাজেশান কতটুকু সাকসেস পেয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে সাকসেস পেয়েছে, বর্তমানে পাবে, আগামী দিনও পাবে। কেন? এর উপর আমরা বেটার থেকে বেটার চেষ্টা করছি তোমাদেরকে কতটুকু ভালো দেওয়ার যায়। তোমরা যদি আমাদের সাজেশনগুলো, নোটগুলো নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে। মনে রাখবে, আমাদের কাছে পিডিএফ ফরম্যাটই অ্যাভেলেবেল রয়েছে। তাও তুমি টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে, তোমার পার্সোনাল টেলিগ্রামের মাধ্যমে আমাদের থেকে পিডিএফ ফুল সাজেশনগুলো নিতে পারবে। ইংলিশ বেঙ্গলি বোর্ড ভার্সনে রয়েছে, এমসিকিউ প্যাটার্নে রয়েছে। তোমরা যেভাবে এক্সামে তোমাদের কোশ্চেন আসবে সেম টু সেম প্যাটার্নে রয়েছে, কোনো সমস্যা হবে না। পার্ট বাই পার্ট সব কিছু আলাদা আলাদা করে রয়েছে। আবারও বলছি, সাজেশানগুলো নিয়ে তোমরা প্রিপারেশানকে আরও বুস্ট করো, ভালো রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে? চলো আজকের মূল টপিকে এসে পড়ি। কি সরকার তরফ থেকে কি জানানো হয়েছে? অফার ছাড়া শুরু আগস্টেই। তুমি বুঝতে চেষ্টা করো লাইনটা, অফার ছাড়া শুরু আগস্টেই। অফার আগস্টের মধ্যে শেষ হবে এমনটা কিন্তু বলা হয়নি, আগস্ট থেকে শুরু হবে। বাট এখানে এটাও বলা হয়েছে, আমি একটু জুম করে দিই, তোমরা একটু বুঝতে পারবে, আমিও একটু ক্লিয়ারলি বুঝে তোমাদেরকে বোঝাতে পারবো। চলো, তাও এখানে বলা হয়েছে আগস্টেই 30 পঞ্চায়েত, যেটা আমাদের পঞ্চায়েত এই মাসের লাস্টের দিকে সম্ভবত ডিক্লেয়ার হয়ে যাবে, না হলে জুলাইয়ের একদম ফার্স্ট ডিক্লেয়ার হবে। সেটার প্রসেসিং আগস্টের সেকেন্ড উইক পর্যন্ত চলবে।
মানে আগস্টের তুমি 15 তারিখ পর্যন্ত সেটার প্রসেসিং চলবে এবং 15 থেকে 20 পর্যন্ত সরকার একটু 4-5 দিন একটু সরকারকে গুছিয়ে নেওয়ার জন্য বিজি থাকবে। তাহলে আগস্টের যে শেষের দিকে বলেছে, দ্যাট মিন্স তুমি আগস্টের 20-22-এর পরের থেকে তুমি আশা করতে পারো বা 25-এর পরের থেকে তুমি আশা করতে পারো। ঠিক আছে, এখানে কোন কোন বলা হয়েছে মহাকরণের সূত্রে আগামী আগস্টেই মহাকরণ সূত্রেই সেটা বলা হয়েছে। আচ্ছা, ডিসেম্বরের ভিলেজ আবার বলা হয়েছে যে ডিসেম্বরে কিন্তু তোমাদের আবার ভিলেজ কাউন্সিল, ত্রিপুরার ইলেকশনের পর ইলেকশন শেষ নেই, আবার ভিলেজ কাউন্সিল ডিসেম্বরে রয়েছে। এর অনেক আগেই সরকার এগুলোকে কমপ্লিট করার পুরো চিন্তাধারায় আছে। তার সঙ্গে বলা হয়েছে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভের। বলা হয়েছে প্রথম দফায় জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ হবে, মানে ফার্স্ট হবে কি জিআরবিটি গ্রুপ ডির মেধা তালিকা। ঠিক আছে, অনেকে বলেছো যে এই 20 তারিখ 22 তারিখ, আমি যখন গত পরশু দিনের আগের দিন ভিডিও একটা বানিয়েছিলাম তখনও তোমরা বলেছিলে 20-22 তারিখ দেবে না। আমি তখন তোমাদের বলেছি অফার তোমরা সেপ্টেম্বরের মধ্যে পাবে, সেপ্টেম্বর লাস্ট টু অক্টোবর ফার্স্টের মধ্যে তোমরা জয়েনিং করে নেবে। ঠিক আছে, আগেও বলেছি এখনও বলছি এটাই হবে, দেখবে কেন আমাদের কাছে রাইট ইনফরমেশন রয়েছে, আমরা সবসময় রাইট ইনফরমেশন দিতেই চেষ্টা করি। ঠিক আছে, চলো এরপর দিয়ে তারপরে বলা হয়েছে জিআরবিটি প্রথম অবস্থায় কি জিআরবিটি গ্রুপ ডি মেধা তালিকা দেবে। তার মানে তুমি আগস্টের লাস্ট থেকে তুমি আশা করতে পারো আগস্টের লাস্ট সেপ্টেম্বরের ফার্স্ট মিলিয়ে তুমি জিআরবিটি গ্রুপ ডির মেধা তালিকা তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে তার সঙ্গে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভ, বহুদিনের প্রতীক্ষিত স্পেশাল এক্সিকিউটিভ। আমার মানে ম্যাক্সিমাম ভাই বোনরা, আমাদের ছোটো ভাই বোনরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, তোমরা একটু তোমাদের কথাও এখানে বলা হয়েছে, তোমরা জাস্ট পেয়ে যাবে আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের দিকে তোমরা অফারটা পেয়ে যাবে। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম না, পূজার আগে দিয়ে তোমাদের একটা হাসি ফুটবে মুখে, সরকার ফুটাতে চেষ্টা করবে, সেটাই হচ্ছে। ঠিক আছে দাদা, সবসময় মনে রাখবে রাইট ইনফরমেশনের দিকেই থাকি বা রাইট ইনফরমেশন দিতেই চেষ্টা করি। ঠিক আছে, তারপরে বলা হয়েছে কি স্পেশাল এক্সিকিউটিভ, সেই সঙ্গে টেট উত্তীর্ণদের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য অফার ছাড়া সিদ্ধান্ত নেওয়া হবে। মানে এখন তোমরা জানো এনসিটির যে নতুন গাইডলাইন, যে রুলস টেটের কোয়ালিফিকেশনের উপরে, সেটার উপর আমরা ভিডিও বানিয়েছি, টেটের কোয়ালিফিকেশন। এখানে কিন্তু জিআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে আরও অনেক কিছু রয়েছে, আমি ডিসকাস করবো, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা লম্বা হবে, একটু শুনো। ঠিক আছে, কাজে আসবে। চলো, টেটেন যে নতুন নিয়ম রয়েছে সেই নতুন নিয়মে যারা কোয়ালিফাইড হবে, মানে যে রুলস রেগুলেশন রয়েছে কোয়ালিফিকেশানে যারা কোয়ালিফাইড হবে তাদেরকে কিন্তু টেটে নিয়োগ করা হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার বলে দিয়েছে সরকার, নেওয়া হবে। আপাতত এই 3টি চাকরির বিষয়ে নিশ্চিত করেছে মহাকরণ সূত্রে, মানে আপাতত এই 3টি কি টেট, স্পেশাল এক্সিকিউটিভ এবং জিআরবিটি, এই 3টি কনফার্ম করে দিয়েছে মহাকরণ। ঠিক আছে, তার মানে তোমাদের সঠিক সময়ে তোমরা অফারগুলো, আমি যে যা বললাম সঠিক সময়ে তোমরা অফারগুলো এবং জয়েনিং পেয়ে যাচ্ছ, এবং টেটের এক্সামও হচ্ছে, এই বছরই হচ্ছে, কবে হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার বলা নেই। ঠিক আছে, তবে ধরে নিতে পারো, মানে এটা জাস্ট আমি বলছি, মানে জাস্ট মোটামুটি মনে করো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের টেট এক্সামটা হতে পারে। ঠিক আছে, এটা জাস্ট আমি বলছি, কোনো ইনফরমেশন নেই, মানে আমার আইডিয়া থেকে। ঠিক আছে, এটাই হবে, দেখবে। ঠিক আছে, চলো তারপরে ভিলেজ কমিটির নির্বাচন ডিসেম্বরে। ইয়েস, আবার ডিসেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের টেটটা নভেম্বরে যদি সেরে নিতে পারে, ঠিক আছে, না হলে কিন্তু জানুয়ারিতে পৌঁছে যেতে পারে টেট এক্সামটা। ঠিক আছে, চলো সম্প্রতি এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা ইয়েস, আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি যে এগ্রিকালচার অফিসার টিপিএসসির মাধ্যমে যেটার ফাইনাল মেরিট লিস্ট বের হয়ে গেছে, সেটারও কিন্তু জয়েনিং লেটার, অফার লেটার তৈরি করছে। সম্ভবত এটা 30 স্তর পঞ্চায়েতের আগ মুহূর্তে সরকার এটা দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? সবাইকে একটু খুশ করার জন্য। ঠিক আছে, ইলেকশনের উপরে সব কিছু নির্ভর করে, ঠিক না? এটার আগ মুহূর্তে, যদি আগ মুহূর্তে তো দেওয়ার সম্ভাবনা রয়েছে, কেন ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে সম্ভবত এই মাসের লাস্ট, নেই তো আগামী মাসের ফার্স্টের দিকে। চলো, তার সঙ্গে বলা হয়েছে কি, তার সঙ্গে বলা হয়েছে বেশ কয়েকটি চাকরির বছরে সম্পন্ন করার, বেশ কয়েকটি চাকরি সম্পন্ন করার চিন্তাধারা রয়েছে সরকার, মানিক সাহার টিম। ঠিক আছে, বেশ এর মধ্যে কী কী রয়েছে, বেশ দেখো, প্রত্যেকটি জানা গেছে 2022 সালের 3 ডিসেম্বর 249টি পদে কারা দফতরের সিদ্ধান্ত নিয়েছে, মানে জেল পুলিশের কথা বলা হয়েছে। জেল পুলিশ কিন্তু 2022 সালের, এটা কিন্তু মেনশন করেছে, মানে সরকার এটা উঠিয়েছে। সুতরাং জেল পুলিশ তোমরা যারা রয়েছো, তোমরা প্রিপেয়ার হয়ে যাও, তোমাদেরও কিন্তু এক্সামটা মোটামুটি কবে হবে তো এটা বলা যাচ্ছে না, মোটামুটি হয়ে যাবে। দ্যাট মিনস মোটামুটি হয়ে যাবে। আর তোমরা বলবে দাদা এখন সাজেশন আমাদের জেল পুলিশ, ইয়েস, তোমরা কর্মকর্তাকে জানো, দাদাকে জানো, বিশ্বাস করো, এটা বিশ্বাস রাখো যে তোমরা সঠিক সাজেশান একদম পারফেক্ট সাজেশান পেয়ে যাবে। কিন্তু তোমাদের কেন আমি সাজেশান দিচ্ছি না, তোমাদের কাছে আমি সাজেশান কবে দিতে পারতাম, দিলে আমি পয়সা পাবো, আমার বেনিফিট না, আমার পয়সাটা আমার বড় জিনিস না, তোমাদেরকে সঠিক সাজেশান দেবো, এটাই আমার টার্গেট। ঠিক আছে, তোমাদের না, সকলকে আমার টার্গেট এটাই থাকে। তবে তোমরা সঠিক আপডেটের সাজেশান পেয়ে যাবে। আমি জাস্ট একটু ফাইনাল কবে হচ্ছে এক্সামটা বা কবে নাগাদ হতে পারে একটু ইনফরমেশন পাই, তারপরে তোমাদেরকে 2-3 মাস আগেই আমি, বা 2 মাস আগে, যতদিন সম্ভব আগে তোমাদেরকে সঠিক সাজেশনটা আমি দিয়ে দেবো, অপেক্ষা করো। একদম কনফার্ম, 100% কনফার্ম, আমাদের থেকে সঠিক সাজেশন তোমরা পেয়ে যাবে, কনফার্ম, একটু ওয়েট করো। ঠিক আছে,
চলো ওয়েট করতে হবে, যে কোনো ভালো জিনিস করার জন্য একটু ওয়েট করতে হয়, ঠিক আছে। চলো তারপরে বলা হয়েছে দেখো লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাকি আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে যেটা ফায়ার সার্ভিসের, হ্যাঁ সরি জেল পুলিশের, তারপরে 2022 সালে 6 মে 25টি এতটি 304 পদে নিয়োগের লিখিত পরীক্ষা ফায়ারম্যানের, ফায়ার সার্ভিসের কথাও বলা হয়েছে এখানে, ফায়ার সার্ভিসের সেটাও সম্পূর্ণ করার লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পক্ষে রয়েছে সরকার, ঠিক আছে। সম্ভবত এটা 2023 সালের জানুয়ারি মাসে শেষ হয়, 2023 সালে তোমাদের, হ্যাঁ সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, তালিকা প্রকাশের জোরালো দাবি উঠেছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে পুলিশ এক্সিকিউটিভে 2022 সালে যেটা হয়েছে, তারপরে 2023 সালে অক্টোবরে নোটিফিকেশন জারি করে তারপরে পুলিশ কনস্টেবলের কথা বলা হয়েছে, পুলিশ কনস্টেবল সেটাও সরকার চিন্তাধারা করছে। তারপরে বলা হয়েছে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর ভাগ্যবানদের হাতে অফার পৌঁছে যাবে। আচ্ছা, যেটা পঞ্চায়েত ইলেকশনের পত্রে সূত্রের দাবি এমনটাই, পুলিশ কনস্টেবল মোট পুরুষ মহিলা মিলে 1000 পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। লিখিত পরীক্ষা 28 জানুয়ারি সম্পন্ন হয়েছে। তোমাদের 28 জানুয়ারি লিখিত পরীক্ষা যাদের রয়েছে এ থেকে তাদের অফার বিষয়টি চলতি বছরে শেষ করে চায় সরকার, মানে এই বছরে তোমাদের ত্রিপুরা পুলিশের যেটা এটা কিন্তু অফার দিয়ে সম্পূর্ণ করার চেষ্টায় আছে সরকার। তার মানে সব কিছুর কথা কিন্তু ত্রিপুরা সরকার এখানে মোটামুটি উঠে এসেছে, মানে সরকারের নজরে রয়েছে বা সরকারের মাথায় আছে জিনিসটা, তোমাদের দিয়ে অনেক দিন লেট হয়ে গেছে এটাই বুঝিয়েছে। তবে প্রথম অবস্থা জিআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ এই দুটার অফার একদম তোমরা রিসেন্ট তোমরা আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে পাচ্ছ এবং পূজার আগে তোমরা জয়েনিং করছো। তারপরে বলা হয়েছে ত্রিপুরা পুলিশের কথা এবং ফায়ার সার্ভিসের কথা, সম্ভবত এটা পূজার পরে চলে যাবে, ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস পূজার পরে চলে যাবে, তার মাঝখান দিয়ে টেট এক্সামটা হয়ে যাবে ডিসেম্বরে, যখনই ডিসেম্বরে তোমাদের ত্রিস্তর পঞ্চায়েত রয়েছে এর আগ মুহূর্তে সম্ভবত নভেম্বর মাসের দিকে তোমাদের জেল পুলিশ যারা রয়েছে জেল পুলিশের এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট নট শিওর। যখন ইনফরমেশন ফাইনাল আমার কাছে আসবে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করে দেবো এবং তৎসঙ্গে তোমাদের যে গাইড বুকটা, দ্যাট মিনস তোমাদের যে নোটটা সেটাও আমি প্রোভাইড করে দেবো, নিশ্চিন্তে থাকো। এখন মোটামুটি তোমাদেরকে এতটুকু আমি বলতে পারি যে তোমরা যে জেনারেল নলেজটা রয়েছে, দেখো জেনারেল নলেজটা তোমরা এখন থেকে একটু প্রিপেয়ার হতে পারো, কেন জেনারেল নলেজ আনলিমিটেড, এটা একটা সমুদ্র, এটার কোনো লিমিটেড নেই। সুতরাং তোমরা যদি ভালো পরীক্ষা যদি স্কোর করতে হয় জেনারেল নলেজের জন্য, তোমরা জেনারেল নলেজটা আয়ত্ত করতে পারো। তার জন্য রাত্রি 8টার সময় রেগুলার বেসিসে আসছে না, তার জন্য আমি দুঃখিত, সময় পাই না। রাত্রি 8টার সময় আমরা 14টা ক্লাস করিয়েছি, আরও ক্লাস করাবো, সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। এবং অন্যান্য এক্সাম তোমরা যারা রয়েছে গ্রামীণ ব্যাংক বলো অন্যান্য এক্সাম, তোমাদেরও কিন্তু আমরা রাত্রি 8টার সময় এখন থেকে ম্যাথের ক্লাসও শুরু করতে চেষ্টা করবো, ঠিক আছে। আবারও বলবো একটু ধৈর্য ধরো, এতদিন ধৈর্য ধরেছ, তোমাদের সঙ্গে ভালো কিছু হচ্ছে, সকলের সঙ্গে ভালো কিছু একটা হবে, ঠিক আছে। আর আমরা তো রয়েছি, যখনই কিছু ইনফরমেশান পাবো একদম সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা একটু জয়েন করে নাও। কীভাবে? টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে সেই গ্রুপে জয়েন করে নাও। গুরুত্বপূর্ণ আপডেট অনেক কিছু ইউটিউবে শেয়ার করা যায় না, সেগুলো তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা আবারও বলছি যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন করছো, টিটিএডিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, এসএসসি সিএসএল, এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, রেলওয়ে আরপিএফ কনস্টেবল, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, একদম কোয়ালিটি মেনটেন করা নোট রয়েছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে, সেখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। চলো আজকের জন্য এতটুকুই, যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিছু আসবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।